সম্মানীয় দর্শক বন্ধুগণ, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী গতকাল ছেড়ে দিয়েছেন। এই টাকাটি ইতিমধ্যেই বিভিন্ন কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আবার অনেকে রয়েছেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি। আপনাদের আমি ইতিমধ্যেই জানিয়েছিলাম যে আপনারা কিভাবে নিজেদের স্ট্যাটাস চেক করবেন যে আপনাদের সমস্ত কিছু তথ্য ঠিক আছে কি না। অনেকেরই সমস্ত কিছু তথ্য ঠিক থাকা সত্ত্বেও এখনও টাকা ক্রেডিট হয়নি, বা এমন কোনো কৃষক রয়েছেন যাদের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, অর্থাৎ অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলেও মেসেজ দেয় না। তারা বুঝতেই পারছেন না টাকা পাবেন কি পাবেন না। বাড়িতে বসে আপনারা কিভাবে বুঝবেন যে আপনি টাকা পেয়েছেন বা পাবেন কি পাবেন না, সম্পূর্ণ আপডেট এই ভিডিওতে আপনাদের দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। প্রথমেই আমি আপনাদের সামনে দু একটা প্রমাণস্বরূপ মেসেজ দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। এরপর আমি আপনাদের দেখাবো যে আপনি টাকা পেয়েছেন কি পাননি, বা আপনি টাকা পাবেন কি পাবেন না, সেটা বাড়িতে বসেই কিভাবে চেক করবেন। এই মেসেজটি দেখুন, এখানে 2000 টাকা ক্রেডিট হয়েছে গতকালের ডেটে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা থেকে টাকাটি যে ক্রেডিট হয়েছে সেটিও লেখা রয়েছে। এছাড়া আর একটা প্রমাণ আপনাদের সামনে আমি দেখাচ্ছি, ভালোভাবে দেখুন। এখানেও একজন কৃষক 2000 টাকা পেয়েছেন গতকালের ডেটে দুপুর 2:27 নাগাদ পিএম কিষাণের তরফ থেকে। এবার আপনি নিজে টাকা পেয়েছেন কি পাননি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কি হয়নি, বা আপনি ভবিষ্যতে টাকাটি পাবেন কি পাবেন না, সেটি জানার জন্য সরাসরি আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা PFMS লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমেই একটা অপশান আপনাদের সামনে চলে আসবে, সেটা হচ্ছে pfms.nic.in। সেটির উপর আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি লোড নিতে একটু সময় লাগতে পারে। দেখুন, ওপেন হয়ে গেছে পেজটি। এরপর আপনারা দেখুন ডান পাশে 3 ডট রয়েছে, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অনেক রকমের অপশান আপনাদের কাছে আসবে। তার মধ্যে থেকে আপনারা নিচের দিকে দেখুন পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, এই পেমেন্ট স্ট্যাটাসের উপর ক্লিক করবেন। পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরও বেশ কয়েকগুলি অপশান চলে আসবে। তো এখানে দেখুন এরকম অপশান চলে আসছে। এখান থেকে আপনারা ক্যাটাগরি যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে বিভিন্ন ধরনের অপশান আসবে। এর মধ্যে থেকে আপনারা পিএম কিষাণ সিলেক্ট করবেন। পিএম কিষাণ সিলেক্ট করার পর ডান পাশে দেখবেন পেমেন্টের ঘরটিতে যেন আপনার ক্লিক করা থাকে। এরপর এন্টার অ্যাপ্লিকেশান আইডি, এখানে আপনারা নিজেদের পিএম কিষাণের যে বেনিফিশিয়ারি আইডি রয়েছে সেই বেনিফিশিয়ারি আইডিটি এখানে লিখে দেবেন। এরপর দেখুন একটা ক্যাপচা দেওয়া রয়েছে, এই ক্যাপচাটি আপনারা দেখে দেখে নিচের এই ঘরটিতে ফিল করবেন এবং সার্চে ক্লিক করবেন। দেখুন স্ট্যাটাসটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা বেশ কতগুলি জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না, নাকি টাকা ঢুকে গেছে। প্রথমত আপনি দেখবেন আপনার আধার নাম্বারের ঘরটিতে যে শেষ 4টে ডিজিট দেওয়া রয়েছে সেটি আপনার সঙ্গে মিলছে কিনা। যদি মেলে তাহলে জানবেন আপনার আধার নাম্বার ঠিক রয়েছে। এরপর দেখবেন অ্যামাউন্টের ঘরে 2000 টাকা লেখাটি এসেছে কি আসেনি সেটা দেখবেন। এরপর দেখবেন রিকোয়েস্টেড ডেট, এবং তারপর দেখবেন ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে যাদের ভ্যালিডেট এসেছে তারা দেখবেন ফান্ড স্ট্যাটাসের ঘরটিও অ্যাপ্রুভ রয়েছে, এবং যাদের যাদের অ্যাপ্রুভ রয়েছে তারা প্রত্যেকেই টাকা পাবেন। এরপর দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যে ঢুকে গেছে কি ঢোকেনি, সেটা আপনারা বুঝবেন কি করে। এর জন্য ক্রেডিট স্ট্যাটাস বলে যেটি রয়েছে সেখানে লেখাটি আপনারা দেখবেন। দেখুন এখানে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক, অর্থাৎ এখনও পর্যন্ত ব্যাঙ্কে টাকাটি ক্রেডিট হয়নি। যদি টাকাটি ক্রেডিট হয়ে যেত তাহলে সেক্ষেত্রে এখানে পেমেন্ট সাকসেসফুল বা ক্রেডিট লেখা থাকতো। ভিন্ন ভিন্ন ব্যাঙ্ক অনুযায়ী ভিন্ন ভিন্ন লেখা থাকতে পারে, এবং এইভাবে আপনারা সহজেই দেখে নিতে পারবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না। এবং যাদের এই পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক লেখা রয়েছে তারা প্রত্যেকেই 2-1 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। ধন্যবাদ।